সংঘ মহিলা নেত্রীদের মহাসম্মেলন রাজনগরে। স্বেচ্ছাসেবী সংস্থা প্রসারীর উদ্যোগে এবং ডিআরডিসি আনন্দধারা ও রাজনগর ব্লকের সহায়তায় এলাকার 5টি পঞ্চায়েতের মহিলা সংঘের প্রতিনিধিদের নিয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার রাজনগর ডাকবাংলো মাঠে। অনুষ্ঠান শুরুর পূর্বে রাজনগর ব্লক অফিস চত্বর থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার সহযোগে নিয়ে শোভাযাত্রা বের হয়। এদিন মূল মঞ্চে রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। সেই সঙ্গে ছিলেন রাজনগর ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিত কুমার মণ্ডল, এফপিও ডক্টর ঐশী দাস, ডিএলবি ম্যানেজার নীরজ কুমার, জেলা পরিষদ সদস্য মর্জিনা বিবি। প্রসারীর তরফে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ শর্মিষ্ঠা চক্রবর্তী, কমিউনিটি মোবিলাইজার জিষ্ণু হাটি সহ অন্যান্যরা। মহিলা স্বনির্ভর দলগুলি যে উদ্দেশ্যে গঠন করা হচ্ছে সেই লক্ষ্যে তারা কতটা পৌঁছতে পেরেছে, কতটা সফলতা অর্জন করতে পেরেছে সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরায় সম্মেলনের লক্ষ্য বলে জানান কর্মকর্তারা। মহাসম্মেলনের মঞ্চ থেকে স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি বাল্যবিবাহের কুফল এবং তা প্রতিরোধের জন্য সকলকে আহ্বান জানানো হয়। প্রোগ্রামটা যেটা হচ্ছে সেটা এসএইচজি মহাসম্মেলন, মানে আপনাদের এসএইচজি অনেক দিন ধরে শুরু হয়েছে, সরকারের একটা খুব ভালো এটা উদ্যোগ এসএইচজি স্বনির্ভর করা মেয়েদের। তো তারা এই পর্যন্ত যতদূর এগিয়েছে, এই যতদিন এসএইচজি করে তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে, সমাজে, পরিবারে, নিজের পরিবারে কিছু কন্ট্রিবিউট করতে পেরেছে, তো সেইগুলো সম্পর্কে তাদেরই সেলিব্রেশন। তারা কিভাবে গ্রোথ করেছে এবং আগে তারা কি করতো, বাড়ি থেকে বেরোতে পারতো না, বাড়ি থেকে বেরোতে হয়তো দিত না বা নিজেরা সাহস করে বাড়ি থেকে বেরোতে পারতো না। তো সেক্ষেত্রে ওরা এখন অফিসিয়াল বিভিন্ন যারা অফিসার্স আছেন তাদের সাথে মিট করতে পারছেন, নিজেদের সমস্যাগুলো নিজেদের তুলে ধরতে পারছেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হতে পারছেন। কম সুদে এই যে এসএইচজির যে লোন দেওয়া, এই লোন নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করা, এগুলো শুরু করছেন এবং নিজেদের অনেক সাহস বেড়েছে এবং নিজেরা এগিয়ে এসে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, যেমন ধরুন বাল্যবিবাহ, তারপরে অনেক সময় পারিবারিক অত্যাচার হয়, সেগুলো একজনের বাড়িতে হলে অপরজন এগিয়ে গিয়ে সেগুলোর প্রতিবাদ করে সমাধান করা, তো এগুলো করেছেন। এগুলোই দিদিরা আজকে বলবেন এবং ওদের নিজেদের বিভিন্ন রকম ট্যালেন্ট আছে, নাচ করতে পারেন, কেউ গান করতে পারেন, কেউ নাটক করতে পারেন। হয়তো সংসারের চাপে তারা সেইগুলো আস্তে আস্তে ছোটবেলায় করতেন, এখন আর করার সুযোগ পান না। স্বনির্ভর দলগুলো আছে তাদের মহাসম্মেলন হচ্ছে এবং এই সম্মেলনের বিষয়বস্তু ছিল হচ্ছে সেলিব্রেশন অফ অ্যাচিভমেন্টস। অর্থাৎ আমরা যে দলগুলো গঠন হয়েছে আমাদের ব্লকে, তারা যে ধরনের কাজকর্মগুলো করছে এর মূল লক্ষ্যই তো ছিল আত্মনির্ভর হওয়া বা স্বনির্ভর হওয়া। সেই লক্ষ্যে তারা কতটা পৌঁছতে পেরেছে, তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে যারা সাফল্য পেয়েছে তাদেরকে তুলে ধরা, যাতে তাদেরকে দেখে অন্যরা অনুপ্রেরিত হতে পারে এবং সেই জন্যই এই মহাসম্মেলনটা হচ্ছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তৈরি বেশি করে জোর দেওয়া হয় যাতে দিকে দিকে এই দলগুলো গড়ে ওঠে আর কি।